আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের আজকের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার বা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতিক এমসিকিউ সলভিং ক্লাস। সো আমরা কিন্তু হচ্ছে তার আগের দিন হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতির পার্ট 1 সলভ করে ফেলেছি। তো আজকেরটা হচ্ছে বেসিক্যালি আমাদের পার্ট 2। সো আজকেরটা হচ্ছে বেসিক্যালি আমাদের ত্রিকোণমিতির পার্ট 2। সো তুমি চাইলে হচ্ছে এখানে ছোট্ট করে লিখে রাখতে পারো, এটা হচ্ছে আমাদের পার্ট 2 এমসিকিউ। আচ্ছা, সো একদম শুরুতে তোমরা হচ্ছে কে কই থেকে ক্লাস করতেছো একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও। আর সবাই ভাই এই যে আই এডুকেশনের কমেন্ট করে দিয়েছেন, সায়েন্সে আছে। হুম, আচ্ছা, সো তোমরা হচ্ছে একেবারে শুরু থেকে কে কই থেকে ক্লাস করতেছো, তোমাদের প্রিপারেশন কেমন, ভাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। কারা কারা আমাদের সাথে আছো ভাই একটু চেক করে নেই। সো আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি, চলো দেখা যাক। আচ্ছা, চলো চলো আমরা হচ্ছে তোমরা যুক্ত হতে থাকো, তার মধ্যে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, যেহেতু হচ্ছে আমরা ত্রিকোণমিতি নিয়ে পড়াশোনা করব, বা হচ্ছে ত্রিকোণমিতি কিন্তু তোমাদের এই ম্যাথমেটিক্স এর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং এর কিছুটা হচ্ছে খুব মজার একটা চ্যাপ্টার। সো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি। তো একটা জিনিস মনে রাখবা, ত্রিকোণমিতি করার বা ত্রিকোণমিতি হচ্ছে তুমি যদি এমসিকিউ তে করতে যাও, তোমার ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, তোমার ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে সেগুলো একদম ভালো মতো তোমার জানা থাকা লাগবে, ঠিক আছে? সো তুমি যদি হচ্ছে কখনো এটা ফিল করো যে তুমি ফর্মুলা ভুলে যাচ্ছ, সেক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেম হয়ে যাবে তোমাদের জন্য। সো ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে না, তুমি হচ্ছে ম্যাথ দেখে তোমাকে বুঝে ফেলতে হবে যে এটা হচ্ছে এই ফর্মুলা। আচ্ছা, সো দেখি তোমরা কারা কারা আমাদের সাথে জয়েন করেছো। সো হাবিবা খান আমাদের সাথে জয়েন করেছো, শর্মিলা হোসেন প্রমি তুমি আমাদের সাথে জয়েন করেছো। সো একদম শুরুতে তোমরা যেটা করবা ভাইয়া, তোমাদের হচ্ছে তিনটা জিনিস লাগবে আজকের ক্লাসের জন্য। একটা হচ্ছে তোমাদের নোটবুক লাগবে, একটা হচ্ছে যে কলম লাগবে, আর একটা হচ্ছে তোমাদের একটা ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর কেন লাগবে ভাইয়া? কারণ তোমরা হচ্ছে এইচএসসি দিচ্ছ। তো যেহেতু তোমাদের হচ্ছে এইচএসসি তে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সো তোমরা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করবা। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করি, তারপর হচ্ছে বাদ বাকি জিনিসপাতি নিয়ে কথা বলা যাবে। দেখো, সো 16 নম্বর থেকে কেন ভাইয়া? বিকজ হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে প্রথম আমাদের যে 15টা ছিল সেই 15টা এমসিকিউ হচ্ছে আমরা সলভ করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, সো চলো এখন হচ্ছে আমরা আমাদের 16 থেকে শুরু করি। এখানে কি বলা আছে একটা জিনিস মনে রাখবা, ত্রিকোণমিতি কামস ফ্রম তোমার হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? মানে হচ্ছে যখনই তুমি ত্রিকোণমিতি সলভ করতে যাবা তখন তোমার মধ্যে ওই ত্রিভুজ সংক্রান্ত জিনিসপাতি হচ্ছে চলে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে বলেই দিয়েছে যে ত্রিভুজ এবিসি, এই হচ্ছে আমার ত্রিভুজ এবিসি। সো ত্রিভুজ এবিসি এর মধ্যে মোটামুটি আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে যে cos a ইকুয়ালস হচ্ছে আমার sin b মাইনাস cos c হলে অ্যাঙ্গেল a এর মান কোনটি, বুঝছো? খুব ইজি একটা জিনিস। দেখো এটাকে কিভাবে সলভ করবা, তুমি এই যে যে ইকুয়েশনটা আছে না, এটাকে এইভাবে লিখো, কস গুলোকে একসাথে রাখো আর সাইন গুলোকে জাস্ট আলাদা রাখো, বাস তাতে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো এটা কি ছিল ভাইয়া? cos a, আর আমি যদি হচ্ছে cos c কে আমার লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে এই হচ্ছে আমার প্লাস cos c। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া, তুমি কি হচ্ছে আমার অডিও হচ্ছে শুনতে পাচ্ছ কিনা? মানে লাস্ট ক্লাসে যে একটা প্রবলেম হচ্ছিল যে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছিল না, সেটা এখন হচ্ছে কিনা? এম আই অডিয়েবল টু অল? একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি একটু দেখি। আচ্ছা, সো সায়মা তুমি হচ্ছে আমাদের সাথে জয়েন করেছো এবং আই হোপ তোমরা হচ্ছে আমাদের ক্লাস শুনতে পাচ্ছ। সো এনি কাইন্ড অফ প্রবলেম যদি হয় তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। আরেকটা জিনিস ভাইয়া, সো এখানে যে জিনিসটা হইতে পারে যে হুট করে কারেন্ট চলে যেতে পারে বা হচ্ছে হুট করে লাইভ কেটে যেতে পারে, কিন্তু আমরা আজকে ক্লাস শেষ করবোই এনি হাউ, ঠিক আছে? সো এমন যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় যে সাউন্ড শোনা যাচ্ছে না, বা তুমি হচ্ছে হুট করে আমি লাইভ থেকে বের হয়ে গেলাম, সো এটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি প্যানিক অ্যাটাক করার কোনো দরকার নাই ভাই, ডেফিনেটলি হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আচ্ছা, সো তোমরা বলেছো যে ইটস ক্লিয়ার এবং অল গুড। আচ্ছা, সো চলো এখন হচ্ছে আমরা ম্যাথে চলে যাই, এখন হচ্ছে আমরা টানা কিছুক্ষণ পড়াশোনা করব। তো দেখো এটি কোসটা আমি চাইলে লিখতে পারি কি sin b, এটা হচ্ছে আমার কি দিয়ে দেওয়া ছিল, রাইট? আচ্ছা, তো cos a প্লাস cos c ইকুয়ালস টু sin b। তাহলে দেখো তো এই জিনিসটা দেখে তোমার মাথায় কি আসতেছে? ওই যে আমাদের একটা ফর্মুলা ছিল না যে cos c প্লাস cos d, 2 ইনটু cos c প্লাস d বাই 2 ইনটু হচ্ছে আমার cos c মাইনাস d বাই 2। আচ্ছা, তো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো, এটা ইমপ্লাইজ দ্যাট cos 2 ইনটু, রাইট, 2 ইনটু cos c প্লাস d এর জায়গায় আমি কি লিখবো? a প্লাস c ডিভাইডেড বাই 2। তাহলে লিখো cos a প্লাস c ডিভাইড বাই হচ্ছে আমার 2 ইনটু হচ্ছে আমার cos
এ মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে 2। আচ্ছা, আর আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইডে আগে থেকে হচ্ছে আমার সাইন বি ছিল, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে ভাইয়া বলো তো এখন জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? ধরো যেহেতু এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ, তো ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেল এ প্লাস হচ্ছে অ্যাঙ্গেল বি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত বলো? ইকুয়ালস টু হচ্ছে আমার 180 ডিগ্রি, বা হচ্ছে তুমি চাইলে দেখি অ্যান্সার গুলো কিসে আছে, অ্যান্সার গুলো পাইতে আছে, তাই না? তো 180 ডিগ্রির জায়গায় ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে পাই। শোনো, তোমাদেরকে একটা মজার জিনিস বলি, পাই এর মান কত যদি আমি তোমাদের কাজ করি তোমরা কি বলবা বলো তো? একটু আমাকে অ্যান্সার দাও তো, পাই এর মান কত? একটু আমাকে অ্যান্সার দাও যে পাই এর মান কত, একটু বলো তো আমাকে পাই এর মান কত, বলো একটু কমেন্টে আমাকে জানাও যে পাই এর মান কত। আচ্ছা, সো যে জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি ভাইয়া, পাই এর মান কিন্তু অলওয়েজ 3.1416, ওই যে বাদবাকি যে ডিজিট গুলো আছে সেটা। পাই এর মান কখনো 180 ডিগ্রি না, পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস হচ্ছে আমার পাই রেডিয়ান, মানে হচ্ছে আমার 180 ডিগ্রি। আচ্ছা, সো তারপর হচ্ছে এই ম্যাথটাতে চলে যাও, দেখো আমার এখানে কি আছে, এ প্লাস সি। তো তাইলে হচ্ছে আমি চাইলে জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, অ্যাঙ্গেল এ প্লাস হচ্ছে আমার অ্যাঙ্গেল সি ইকুয়ালস লেখা যায় না ভাইয়া পাই মাইনাস হচ্ছে আমার বি, ঠিক আছে? পাই মাইনাস হচ্ছে আমার বি। তো এখন তুমি জিনিসটাকে তাহলে কিভাবে লিখতে পারো বলো? ধরো 2, এখন এই a প্লাস সি ডিভাইডেড বাই 2 এটাকে লেখা যায় না ভাইয়া cos পাই মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে আমার 2। আর এখানে কি ছিল? এখানে যেটা ছিল থাকুক, cos a মাইনাস সি ডিভাইডেড বাই 2, এটা এটার মতো করে থাকুক। আচ্ছা, তারপর দেখো তোমরা কিন্তু এই ফর্মুলাটা জানো, sin 2b, ঠিক আছে? আচ্ছা, দেখি তোমরা কারো কারো অ্যান্সার দিয়েছো। যেমন ধরো এই যে সাইমা সাইমা হাবিবা খান, তোমরা বলেছো হচ্ছে যে পাই এর মান 180। না ভাইয়া, পাই এর মান কিন্তু 180 না, পাই এর মান অলওয়েজ 3.1416। পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি। সো ধরো তুমি কখনো যদি কোথাও ভাইবা দিতে যাও, জাস্ট তোমাকে এই ধরনের কোশ্চেনটা করবে। স্পেশালি আমি যখন ভাই ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাই, তো তখন হচ্ছে মাঝে মাঝে স্টুডেন্টদেরকে এই কোশ্চেনটা করি যে বলতো পাই এর মান কত, একদম ইনিশিয়ালে যারা একদম ফার্স্ট ইয়ারে ছোট ছোট বাচ্চা কাচ্চারা থাকে না, তোমাদের জাস্ট একটু সিনিয়র আর কি, তো ওরা কিন্তু হচ্ছে কনফিউজড হয়ে যায় যে পাই এর মান কি 180 ডিগ্রি নাকি 3.14। এখানে কনফিউজড হওয়ার কিছু নাই, পাই এর মান অলওয়েজ 3.1416। অথবা তুমি চাইলে 1.1415 ব্লা 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 100টা টার্ম মুখস্থ রাখতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু পাই এর মান কখনো 180 ডিগ্রি না, পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি, বুঝছো? তারপর আসো দেখো, তাহলে sin 2b এর একটা ফর্মুলা ছিল না ভাইয়া, যে sin 2b বা sin 2 থিটা ইকুয়ালস টু 2 ইনটু sin থিটা cos থিটা। তো তাহলে এটাকে যদি হচ্ছে আমি এইভাবে লিখি, তাহলে এটাই লিখেছি না 2 ইনটু sin b বাই 2 ডিভাইড বাই হচ্ছে আমার cos b বাই 2। দেখো আমি কিন্তু একটু ম্যাথটা ভেঙে ভেঙে করাচ্ছি তোমাদের জন্য, তোমরা হয়তো অলরেডি ম্যাথটা করে ফেলেছো, সো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটা অ্যানসার কি হইতে পারে। এখন দেখো এখান থেকে এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তো এখানে কি আসে? আমি একটা লাইন স্কিপ করব। দেখো এখানে আসে হচ্ছে sin cos পাই বাই 2 মাইনাস বি বাই 2। তো বি বাই 2 টাকে যদি হচ্ছে আমি থিটা ধরি, বি বাই 2 টাকে যদি হচ্ছে আমি থিটা ধরি, তাহলে জিনিসটা কি পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে cos পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে কি? পাই বাই 2 এর জন্য হচ্ছে আমার sin, আর যেটা প্রথম চতুর্ভাগে আছে এই জন্য হবে হচ্ছে আমার প্লাস। তাহলে এখানে আমি চাইলে লিখতে পারি না sin বি বাই 2, দেখো sin বি বাই 2, আর এখানে আগে থেকে যেটা ছিল সেটা থাক, cos a মাইনাস সি ডিভাইড বাই 2। আচ্ছা ভাইয়া, তোমরা কিন্তু হচ্ছে আমাদের পিডিএফটা পেয়ে যাবা ক্লাসের পর, ওই যে আমাদের দেয়া টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের যে লিংকটা আছে, সো তুমি কিন্তু চাইলে ওই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে, তোমার বন্ধুদের সাথে। তাতে হচ্ছে তোমার যে বন্ধুটা এখন ঘুমাচ্ছে সে হয়তো তোমার ক্লাস দেখে তোমার সাথে পড়াশোনা করতে বসবে, বুঝছো? সো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কারা কারা বেশি বেশি শেয়ার করতেছো এটা কিন্তু ভাইয়া চাইলেই ট্র্যাক করা যায়। সো আমি আজকে ক্লাসের পর দেখবো যে তোমরা কে কে আমার কথা শুনেছো। আচ্ছা, আর শেয়ার করার পর এখানে তুমি চাইলে ডান লিখে দিতে পারো। এখন দেখো এই sin b বাই 2 আর sin b বাই 2 কাটাকাটি যায়, আর এখানে থাকে হচ্ছে cos, আর এখান থেকে এই cos হচ্ছে আমার কাটাকাটি যায়। তাহলে ভাই আমি এটাকে লিখতে পারি না a মাইনাস c ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে আমার b বাই 2। তাহলে এখান থেকে কি পাও? তাহলে এখান থেকে কি পাও? এই 2 আর এই 2 যদি কাটাকাটি যায়, লেখা যায় না ভাই a ইকুয়ালস টু হচ্ছে আমার b প্লাস c, তাই তো? আচ্ছা, তো দেখো তুমি কিন্তু একদম ফার্স্টে এটা পাইছিলা a প্লাস b প্লাস c ইকুয়ালস হচ্ছে আমার পাই।
অলরেডি দেখো তোমার এই বি প্লাস সি ইকুয়ালস টু কত, বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে এ। তাহলে তুমি জিনিসটিকে এইভাবে লিখতে পারো না যে এ প্লাস এ, বি প্লাস সি এর জাস্ট মান বসাও। বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি এর মান হচ্ছে এ। দেখি তোমরা কারা কারা আছো আমাদের সাথে। আচ্ছা, সো দেখো বি প্লাস সি এর মান হচ্ছে এ ইকুয়ালস টু হচ্ছে কত? পাই। তাহলে 2a ইকুয়ালস টু যদি হচ্ছে পাই হয়, তাহলে a এর মান কত আসবে? তাহলে a ইকুয়ালস টু ভাইয়া তুমি এখান থেকে পাচ্ছ 2 পাই বাই 2। দেখো এর মান হচ্ছে তুমি পাচ্ছ কত? পাই বাই 2। তো দেখো তোমাকে কি বের করতে বলছে, দেখো তোমাকে হচ্ছে এখানে অ্যাঙ্গেল a এর মান বের করতে বলছে। দেখো তো অ্যাঙ্গেল a এর মান কোথাও আছে কিনা। দেখো অ্যাঙ্গেল a এর মান কোনটা হবে, তাহলে বলো এটার অ্যান্সার কত হবে, একটু বলে ফেলো দেখি, একটু কমেন্ট করে জানিয়ে দাও এটার অ্যান্সার কি হইতে পারে। আচ্ছা, সো এবার বলো। আমি তো পুরোটা ম্যাথ করেই দিলাম, অনেক এলাবোরেটলি করে দিছি। সো এখন বলো তো ভাইয়া এটা অ্যান্সার কত হবে, বলো কমেন্ট করে জানিয়ে দাও এটা অ্যান্সার কত হবে। এটা অ্যান্সার হবে ভাইয়া হচ্ছে আমার ডি, মানে হচ্ছে পাই বাই 2। দেখি কে কে অ্যান্সার দিয়েছো, হাবিবা খান অ্যান্সার দিয়েছো। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। তারপর আসো দেখো, দেখো এমসিকিউ তো ভাইয়া আমরা হচ্ছে কিছু কিছু টেকনিক ফলো করবো এখন থেকে, বুঝছো? একটু দেখো এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সি স্কয়ার একটা ইকুয়েশন দিয়ে দেয়া আছে, অ্যাঙ্গেল বি এর পরিমাণ নির্ণয় করতে বলছে। বুঝো কিন্তু খুব ইজি একটা জিনিস। এমবি মানে হচ্ছে মাদ্রাসা বোর্ড, বুঝতে পারছো? মাদ্রাসা বোর্ডে আসা একটা কোশ্চেন। কি ছিল ইকুয়েশনটা? এই যে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু সি। আচ্ছা ভাইয়া আমি চাইলে এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি না? এই যে ধরো সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে সি এ। দেখো লেখা যায়, দেখো তো, দেখো লেখা যায় কিনা, দেখো দেখো লেখা যায় কিনা। আচ্ছা তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়া। আচ্ছা দেখো, সো যদি এটাকে লেখা যায়, তাহলে এখন ধরো আমি যদি বোথ সাইডকে বা উভয় পক্ষকে সি এ দিয়ে ভাগ করে দেই, সি এ দিয়ে যদি ভাগ করে দেই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আমার সি এ, আর এটাকে তো হচ্ছে আমি সি এ দিয়ে ভাগ করে দিলে এখানে পাচ্ছি হচ্ছে 1, তাই না? আচ্ছা এখন হচ্ছে আমি আরেকটা কাজ করব, তোমরা মনে হয় অলরেডি এটা কোন ফর্মুলাতে যাবে সেটা বুঝে ফেলছো, বুঝছো? তাহলে দেখো তো এটাকে চাইলে তুমি এখন এইভাবে লিখতে পারো না, যে ধরো তুমি এখানে লিখলা 2 দিয়ে উভয় পক্ষকে যদি তুমি ভাগ করে দাও বা 2 দিয়ে যদি ভাগ করে দাও, বুঝছো? তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে এটাকে কিভাবে লেখা যায়? সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আমার 2 সি এ ইকুয়ালস হচ্ছে আমার হাফ। দেখো আমি হচ্ছে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিছি, তোমরা কি বুঝছো? এখন বলো তো ভাইয়া এই ফর্মুলাটা কোন ফর্মুলার সাথে যায়, দেখো দেখো তো এটা কোন ফর্মুলাটার সাথে যায়, তোমরা কি ফর্মুলাটা বুঝতে পারছো কিনা? তো বলো তো এটা কোন ফর্মুলাটা, তোমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছো। এই যে আমি ফর্মুলাটা তোমাদের লিখে দিই, দেখো এই ফর্মুলাটা তোমাদের মনে আছে না? এই যে এটা, যে cos কি আছে এখানে মাইনাস বি স্কয়ার, তো তো তাহলে cos b ইকুয়ালস টু কি? এই যে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হচ্ছে আমার b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আমার 2ac। দেখো এই জিনিসটাই হচ্ছে আমি এখানে পাইছি না, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝতে পারছো তোমরা? আচ্ছা তো তাহলে এটা এগেইনস্টে বা এইটুক না লিখে আমি চাইলে এটাকে লিখতে পারি না যে এটা ইকুয়ালস টু আমার cos b, সো উই ক্যান রাইট দ্যাট cos b ইকুয়ালস টু হচ্ছে আমার হাফ। উই ক্যান রাইট দ্যাট cos b ইকুয়ালস টু হচ্ছে আমার হাফ। তাহলে এখন বলো তো ভাইয়া cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ? দেখি তার আগে আমি একটু দেখি তোমরা কারা কারা ক্লাস করতেছো। সো চলো আমি একটু দেখি তোমরা কারা কারা ক্লাস করতেছো। ওকে, সো চলো তারপরে লাইনে চলো। cos b cos যদি হাফ হয়, তো ধরো এটাকে হচ্ছে একটু ঠিক করে নেই। আচ্ছা তো দেখো cos b cos যদি হাফ হয় তাহলে b এর মান কত হবে, তাড়াতাড়ি বলো। এই বলো b এর মান কত হবে, b এর ফেলে কত হবে, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, b এর মান কত? তাহলে এখান থেকে লেখা যায় না যে ভাইয়া b ইকুয়ালস টু হচ্ছে তোমার এটা কিসে আছে, ডিগ্রিজে আছে, তাই না? তো তাহলে এটাকে লেখা যায় না যে b ইকুয়ালস টু ভাইয়া তোমার 60 ডিগ্রিজ। বলো এখন তাহলে এটার অ্যানসার কত হবে বলো দেখি, তোমরা কারা কারা অ্যানসার দিয়েছো। সাইমা সাইমা বলেছে 60 ডিগ্রিজ, হাবিবা খান বলেছে যে অপশন হচ্ছে সি 60 ডিগ্রিজ। সো ভেরি গুড, তোমরা হচ্ছে তার মানে ক্লাস করতেছো। আচ্ছা ভাইয়া এখন বলো এই টাইপের ম্যাথগুলো যদি আসে তোমরা করতে পারবা তো? বুঝছো এগুলো হচ্ছে একটু লেন্দি, কিন্তু ত্রিগোনোমেট্রির এমসিকিউ গুলো এমনই থাকে। এখানে ওই যে তোমার সরলরেখার মতো অপশন টেস্ট করার তেমন একটা সুযোগ নেই, ত্রিকোণমিতি গুলো একটু বুঝে বুঝে করতে হয়। তো তোমরা যারা খাতা কলম নিচ্ছ, খাতা কলম নিয়ে বসো কিন্তু, কারণ তোমরা হচ্ছে এইচএসসি 25 স্পেশালি যারা আছো তোমাদের হাতে টাইম নেই ভাইয়া। তো আমরা যেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার খুবই হচ্ছে অ্যানালাইসিস করে পড়াচ্ছে। সো তুমি এটুকু মনে রাখতে পারো যে এই চ্যাপ্টারটা হয়তো আমাদের সাথে তোমার হচ্ছে লাস্ট রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে?
আচ্ছা, সো এটা মনে রেখে পড়াশোনা করো। তাহলে এখন বলো তো ভাই এটা অ্যান্সার কত হবে, একটু কমেন্ট করে জানিয়ে দাও এটা অ্যান্সার কত হবে তাড়াতাড়ি। আচ্ছা, সো মোটামুটি তোমরা সবাই বুঝে গেছো যে এটা অ্যান্সার হবে ভাইয়া 60 ডিগ্রি বা অপশন সি। ওকে, তারপর চলে আসো, তারপর নেক্সট ম্যাথে চলে আসো। আচ্ছা, সো আমি করতে করতে দেখো তো তোমরা এই ম্যাথটা করে ফেলতে পারো কিনা। দেখো এখানে কি বলছে যে উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের অ্যান্সার দাও। এই হচ্ছে আমার উদ্দীপক, উদ্দীপকে কি দিয়ে দেয়া আছে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেয়া আছে, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই তো এখানে মনে হয় একটু ভুল আছে, এটা ও দেয়া, তো এটা হবে ফাই, বুঝছো, এটা হবে হচ্ছে তোমার ফাই, ঠিক আছে। তো এখানে বলে দিছে যে 2ab ইকুয়ালস টু যদি হচ্ছে বিসি হয়, বুঝছো, এটা কিন্তু খুব ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। 2ab ইকুয়ালস টু যদি হচ্ছে বিসি হয়। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, যেমন হচ্ছে একজন ওর ফ্রেন্ডকে কমেন্ট বা মেনশন করে জানিয়ে দিচ্ছে, তোমরা চাইলে এই কাজটা করতে পারো যে তোমার ফ্রেন্ডকে একটু মেনশন করে জানিয়ে দাও, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, আর হচ্ছে কমেন্ট করতে থাকো ভাইয়া। মানে কমেন্ট করলে হচ্ছে তোমার যে জিনিসটা হবে, তুমি নিজে বুঝতে পারবা যে তোমার যে অ্যান্সারটা দিচ্ছ সেটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা, মানে হচ্ছে নিজেকে একটু যাচাই করে নিতে পারতেছো। দেখো 2ab ইকুয়ালস টু যদি বিসি হয় তাহলে sin থিটার মান কত চাইছে। দেখো 2ab ইকুয়ালস টু বিসি, তার মানে ধরো আমি যদি ab কে x ধরে নেই, ধরো আমি ab কে যদি হচ্ছে x ধরে নেই, ধরো আমি যদি হচ্ছে ab কে x ধরে নেই, ab ইকুয়ালস যদি x হয় তাহলে bc ইকুয়ালস টু কত হবে 2x। আচ্ছা, সো চলো এটা এখানে লিখে ফেলি যে ab ইকুয়ালস টু x, তাহলে bc ইকুয়ালস টু হচ্ছে আমার 2x। এখন দেখো তো ভাইয়া এটা তো হচ্ছে আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে থিওরামটা আছে সেটা চাইলেই তুমি অ্যাপ্লাই করতে পারো। তো তাহলে তুমি হচ্ছে এটার এবি এর মান জানো, বিসি এর মান জানো, তাহলে বলো তো ভাইয়া এসি এর মান কত হবে বলো। তাহলে তুমি চাইলে লিখতে পারো না যে এসি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার 4x স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার হুইচ ইজ 5x স্কয়ার, তাই না। তো তাইলে এখান থেকে তুমি চাইলেই লিখতে পারো যে এসি ইকুয়ালস টু হচ্ছে তোমার রুট ওভার 5x, এসি ইকুয়ালস টু হচ্ছে তোমার রুট ওভার 5x। তো এই নাও এসি এর ভ্যালু বসাও রুট ওভার 5x। দেখো এখন কিন্তু তুমি তিনটা বাহুর মানই জানো, এখন তুমি পারবা না এটা। জাস্ট হচ্ছে তুমি যখন থিটা ধরবা, একটা জিনিস মনে রাখো, একটা জিনিস মনে রাখো, এটা হচ্ছে এখন আমার থিটা আর এটা হচ্ছে আমার ফাই। তো তুমি যখন থিটা ধরবা, এই জিনিসটা যদি তোমরা ভুলে যাও, আমি তোমাদেরকে বলি থিটা সংলগ্ন যে বাহুটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা ভূমি। লিখে রাখো থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে আমার ভূমি, বুঝতে পারছো। থিটা সংলগ্ন বাহুটা কি, থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে অলওয়েজ বেস। তার মানে তুমি যখন থিটা নিয়ে কাজ করতেছো এবি হচ্ছে ভূমি, তুমি যখন ফাই নিয়ে কাজ করতেছো তখন তোমার এই বিসি হচ্ছে ভূমি। এখন তোমাদের কাছে কথা আসতে পারে বা একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এ নিয়ে যখন কাজ করবো তখন এবিও বাহু এসিও বাহু, কোন বাহুটা ধরবো। দেখো এসি তো ভাইয়া অতিভুজ, অতিভুজ তো তোমার এখানে কনস্ট্যান্ট 90 ডিগ্রির উল্টা পাশে আছে বা বিপরীত পাশে আছে, তাই অতিভুজ, অতিভুজ নেওয়ার মাথা আমার কিছু নাই। তো এখন দেখো কি বলছে যে সাইন থিটা, তো সাইন থিটা ইকুয়ালস টু কি হবে বলো তো। আমার এই ফিগারের জন্য সাইন থিটা ইকুয়ালস টু কি, সাগরের লম্ব, কি জানি লব নদী, তাই না। এটা তো তোমরা ভাবে মনে রাখো যে সাগরের লব নদী, তার মানে এখানে লম্ব কোনটা। সাইন থিটা যদি হয় তাহলে এবি হচ্ছে আমার ভূমি, বিসি হচ্ছে লম্ব। তো তুমি তাহলে বসাও বিসি ডিভাইড বাই হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে আমার এসি, বুঝছো। এখন দেখো তো ভাইয়া বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 2x আর এসি এর মান হচ্ছে আমার রুট ওভার 5x। তো তাহলে x আর x কাটাকাটি যায়, তোমার এখানে থাকে হচ্ছে 2/5। সো তুমি চাইলে এখানে লিখতে পারো 5 তো না, রুট ওভার 5, ঠিক আছে। এটা হচ্ছে কার মান ভাইয়া, এটা হচ্ছে সাইন থিটার মান। তাহলে দেখো সব কয়টাকে হচ্ছে আমার সাইন ফাই এর সাথে ডিটারমাইন করছে, তাহলে তুমি একটা কাজ করো সাইন ফাই এর ভ্যালুটা বের করে ফেলো। তো তুমি যদি সাইন ফাই এর ভ্যালু বের করো তাহলে সে যে এরকম দেখাবে যে সাইন ফাই মানে হচ্ছে যে এটা। তো সাইন ফাই যখন তুমি বের করতেছো তো তখন ব্যাপারটা কেমন হবে, সাইন ফাই ইকুয়ালস টু কি, সাইন ফাই ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, বাট সাইন ফাই এর জন্য লম্ব হচ্ছে আমার এবি, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার এবি বাই হচ্ছে আমার এসি, তাই না, এবি বাই এসি। তাহলে এখন দেখো তো ভাইয়া এবি বাই এসি যদি হয়, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে এক্স আর এসি এর মান হচ্ছে আমার রুট ওভার 5x, বুঝতে পারছো। তাহলে এক্স আর এক্স কাটাকাটি যায়, তাহলে তুমি দেখো সাইন ফাই এর মান পাও 1/√5। ভাইয়া দেখো তোমরা কি হচ্ছে জিনিসটাকে রিলেট করতে পারছো, এই সাইন থিটার সাথে আমার এই সাইন ফাই এর যে রিলেশনটা সেটাকে তোমরা বুঝছো। এই হচ্ছে আমার সাইন থিটা আর এই হচ্ছে আমার সাইন ফাই, রিলেশনটা কি বুঝছো তোমরা। দেখো আরেকটু সহজ করে বুঝে, এটাকে লেখা যায় না ভাইয়া 1/√5 ইন্টু হচ্ছে 2, দেখো লেখা যায়, দেখো তো লেখা যায়। তো তার মানে কি সাইন থিটা হচ্ছে এইটার দ্বিগুণ, সাইন থিটা হচ্ছে সাইন ফাই এর দ্বিগুণ। তাহলে আমি বলতে পারি না যে সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন ফাই। দেখো 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 এটা কোথাও আছে কিনা, দেখো 2 সাইন ফাই কোথাও আছে কিনা, তাহলে বলো এটার অ্যান্সার বলো। আচ্ছা, তো তোমরা কিন্তু অনেকে হচ্ছে অ্যান্সার কমেন্ট করা শুরু করেছো যে এটার অ্যান্সার হচ্ছে তোমার কত
এটার অ্যান্সার হচ্ছে, তাহলে বলো, আমি তোমাকে অ্যান্সারটা বলি, সাইন থিটা তাহলে কি হবে, 2 sin phi হবে। তাহলে কত নম্বর অপশনে তোমার 2 sin phi আছে, একটু দেখা ভাইকে জানাও, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তাহলে এটার অ্যান্সার কত হবে, একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখি কারা কারা কমেন্ট করেছো। ওকে, চলো তারপরের ম্যাথে চলো। তো তোমরা হচ্ছে হাবিবা খান, সাইমা সাইনুরা, তোমরা কমেন্ট করে ফেলেছো যে এটা অ্যান্সার হবে হচ্ছে বি বা 2 sin phi। ওকে, সো এটা হচ্ছে ভাইয়া বি বা 2 sin phi। আচ্ছা, তারপর হচ্ছে তুমি বলেছো যে ভাইয়া বুঝি নাই। দেখো, যে বলেছো বুঝো নাই, sin phi এর মান 1/√5 আর sin থিটা এর মান 2√5, এইটুক তো তুমি ভাইয়া বুঝছো, তাই না? এটুক তো তুমি বুঝছো। তো 2√5 মানে কি, এই যে 1/√5 এর 2 গুণ, তাহলে sin থিটা মানে হচ্ছে এই sin phi এর 2 গুণ। sin phi মানে কি, ধরো, আচ্ছা ধরো তুমি যে যারা বুঝো নাই, ধরো তুমি এটাকে x ধরো, এটা হচ্ছে x, তাহলে এটাও কি, এটাও হচ্ছে আমার x। তো তাহলে sin phi এর মান তুমি কত পাইলা, sin phi এর মান পাইলা হচ্ছে তুমি ধরো x, তাহলে sin থিটা কত হবে, যে 2x, তাই না? তো sin phi এর মান যদি 2x হয়, x ইকুয়ালস টু কি, sin phi, তো তুমি লিখতে পারো না যে sin থিটা ইকুয়ালস টু 2 sin phi। এবার বুঝছো? আশা করি এবার তুমি ক্লিয়ার, ঠিক আছে? সো চলো তারপরের মেথড চলো। আসো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের অ্যান্সার দাও। তো উদ্দীপকে কি দিয়ে দেয়া আছে, এ বি এর একটা মান দিয়ে দেয়া আছে 3 ইউনিট, আর বিসি ইকুয়ালস হচ্ছে আমার 4 ইউনিট, বুঝছো? এই হচ্ছে আমার দিয়ে দেয়া আছে। তো এখান থেকে তোমাকে cos থিটা আর cos phi এর মান বের করতে বলছে। খুব ইজি, খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি করানোর কিছু নাই, খুব ইজি। দেখো, cos থিটা কোনটা বলো, এই হচ্ছে তোমার থিটা, এই হচ্ছে তোমার থিটা, আর এটা হচ্ছে তোমার ফাই, এটা হচ্ছে তোমার ফাই, আর ওটা হচ্ছে থিটা। তো দেখো, তুমি হচ্ছে এবি এর মান জানো 3, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 3। আচ্ছা, এখানে হচ্ছে আমি এই কালারটা ইউজ করি, এবি এর মান হচ্ছে 3, আর বিসি এর মান কত দিয়ে দেয়া আছে, 4। তো এটা তো তোমরা বুঝতেছো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এসি এর মান কত হবে, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুট 4 স্কয়ার মানে হচ্ছে 16, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 16 আর 9 হচ্ছে 25, 25 কে রুট করলে কত আসবে ভাইয়া, 5। তার মানে পিথাগোরাসের থিওরাম অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি এর মান হচ্ছে তোমার 5 ইউনিটস, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে দেখো এখানে তোমাকে কি বের করতে বলছে, একটা ট্রায়াঙ্গেলের সবকিছু তুমি জানো, এখন বলছে cos থিটা প্লাস cos phi, লিখো, যেটা বের করতে বলছে সেটা লিখো। কি বের করতে বলছে, খুব ইজি একটা জিনিস, cos থিটা বা cos phi প্লাস cos থিটা সেম জিনিস, তাই না? আচ্ছা, তো cos phi মানে কি, cos phi যখন তুমি এটা ধরলা, তখন এটা হচ্ছে তোমার ভূমি, আর cos phi মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো তাহলে ভূমি এখানে কত, এখানে ভূমির মান কত বলো, ভূমির মান হচ্ছে 4, আর অতিভুজের মান হচ্ছে 5। আর যখন তুমি cos থিটা ধরতেছো, যখন তুমি cos থিটা ধরতেছো, তো তখন তোমার এখানে ভূমি কোনটা, তখন তোমার ভূমি হচ্ছে এবি, তাই না? তো তখন তোমার এটা অ্যান্সার কত হবে, এটা অ্যান্সার মানে সরি ভূমি কত হবে, ভূমি হবে হচ্ছে তোমার 3, আর অতিভুজ হবে হচ্ছে তোমার 5। তো তাহলে এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো মানে কি, জাস্ট লসাগু করো, তাহলে 5 আর 5 এর লসাগু 5 হবে 4 আর 3, 4 প্লাস 3 দ্যাট মিন্স হচ্ছে তোমার 7, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 7/5। এবার বলো তো ভাইয়া এটা অ্যান্সার কত হবে? আচ্ছা তোমরা কেন হচ্ছে, আচ্ছা তোমরা কেন হচ্ছে আজকে কমেন্ট করতেছো না, এটা কি খুব বেশি কঠিন লাগতেছে তোমাদের ম্যাথ? এগুলো তো বোর্ডের কোশ্চেন ভাইয়া, যে চট্টগ্রাম বোর্ড 19 এ আসছে, তোমাদের তো পারা উচিত এগুলা। আচ্ছা, সো একজন কমেন্ট করেছে ভাই একটু স্লোলি বলো, আমি এতক্ষণ স্লোলি পড়াচ্ছিলাম। সো হচ্ছে আরো অনেকগুলো ম্যাথ বাকি, সো তোমাদের হচ্ছে আবার ডিনার টাইম হয়ে যাচ্ছে, অনেক আবার একটু পর ঘুমাই যাবা, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি এখন। তো তাহলে বলো তো ভাইয়া 7/5 কত নাম্বার অপশনে আছে, বলো বলো বলো, কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কত হবে। দেখো 7/5 এটার অ্যান্সার কত হবে, বলো বলো, কত নম্বর অপশন, তাড়াতাড়ি বলে ফেলো। এটার অ্যান্সার হচ্ছে তাহলে ভাইয়া সি। এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে তাহলে সি। আচ্ছা, তারপর আসো, তারপরে ম্যাথে আসো। আচ্ছা দেখি, এখানে হচ্ছে কি বলছে, তোমাকে হচ্ছে মোটামুটি একটা এক্সপ্রেশনস বা রাশি দিয়ে দিছে, তুমি চাইলে ইকুয়েশনে বলতে পারো 2a + 2b + 2 গামা = পাই। ভাই এটা দেখে, আমি কোশ্চেন এখনো পড়িনি, বাট এটা দেখে আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমি এখান থেকে যদি 2 কমন নেই, যদি আমি এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিয়ে আমি লিখতে পারি না যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস হচ্ছে আমার পাই বাই 2।
এই যে 2 কমন নিলাম সেটা হচ্ছে আমি এই পাশে পাঠিয়ে দিয়েছি, ব্যাস আমি আর এখন কিছু করব না, বাদ বাকিটা তোমাদের জিনিস। এখন হচ্ছে কি করবা, উভয় পক্ষে হচ্ছে cos আর cos দিয়ে মাল্টিপ্লাই করে দাও উভয় পক্ষকে। তো তাহলে যদি তুমি উভয় পক্ষকে cos থিটা দিয়ে বা cos দিয়ে মাল্টিপ্লাই করে দাও, লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে cos a আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু cos পাই বাই 2। আচ্ছা, তো এখন দেখো তোমাকে কি চাইছে, এখন চাইছে হচ্ছে যে তোমার আলফা প্লাস গামা রাখতে চাইছে শুধু। তো আলফা প্লাস গামাই রাখো, রাখো জাস্ট আলফা প্লাস গামা। তাহলে আলফা প্লাস গামা যদি তোমার থাকে, এখানে ইকুয়ালস তুমি লিখতে পারো না যে পাই বাই 2 মাইনাস হচ্ছে কি তোমার বিটা, পাই বাই 2 মাইনাস বিটা। এখন একটা কাজ করো, কোসেক দিয়ে বাদ বাকি এই উভয় পক্ষকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে জিনিসটা কি দাঁড়াবে যে কোসেক আলফা প্লাস গামা ইকুয়ালস টু হচ্ছে তোমার কোসেক পাই বাই 2 মাইনাস হচ্ছে বিটা। দেখো খুব ইজি একটা জিনিস। এখন বলো এটার आंसर কত হবে, এটাকে আর করে দেওয়া লাগবে? তো এটুকুর মান চাইছে কোসেক পাই বাই 2 মাইনাস থিটা। দেখো কোসেকের জন্য যদি পাই বাই 2 থাকে সেক হয়ে যাবে, ওকে সেক হলো। এখন প্লাস সেক থিটা বা প্লাস সেক বিটা হবে নাকি মাইনাস হবে? পাই বাই 2 মাইনাস মানে কি? পাই বাই 2 মাইনাস মানে হচ্ছে প্রথম কোয়াড্রেন্টেই আছে। একটু বুঝো, দেখো যারা বুঝতেছো না, পাই বাই 2 এই হচ্ছে পাই বাই 2 এর কাছে আসলো মানে 90 ডিগ্রি, মাইনাস থিটা মানে হচ্ছে প্রথম ঘরেই আছে। যদি বলতো পাই বাই 2 প্লাস মানে এটাকে প্লাস করে চলে আসছে, কিন্তু প্লাস তো করে নাই, মাইনাস করছে, তার মানে আমার প্রথম চতুর্ভাগে আছে। তাহলে কোসেকের জন্য বা পাই বাই 2 এর জন্য হয়ে যাবে হচ্ছে সেক, আর যদি এটা প্রথম কোয়াড্রেন্ট আছে এর জন্য পজিটিভ থাকবে, আর বিটার জন্য হবে বিটা, তার মানে এটা অ্যানসার হবে ভাইয়া সেক বিটা। দেখি কারা কারা অ্যানসার দিয়েছো। সো তোমরা কিন্তু অনেকেই বলেছো যে এটা অ্যানসার হবে ডি। হাবিবা খান তুমি অ্যানসার দিয়েছো ডি। সাইমা সাইমা তুমিও বলেছো যে এটা অ্যানসার হচ্ছে ডি। ওকে ফাইন, তাহলে এটার অ্যানসার হচ্ছে ভাইয়া কত, ডি বা সেক বিটা। বুঝছো, এই যে তোমরা পারতেছো, গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর আসো, তারপরে ম্যাথে আসো। ও ভালো কথা, তোমাদেরকে দেখো আই এডুকেশন হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটা অফার দিচ্ছে যে ল্যাপটপ ট্যাব সহ 100টি পুরস্কার পাবা, হ্যান ত্যান আরো অনেক কিছু হয়তো দিবে, ল্যাপটপ দিবে, ট্যাব দিবে, আমাকে এখনো কিছু দেয় নাই। সো শুধু স্টুডেন্টদেরকেই দিচ্ছে দেখলাম। তো এটা পাওয়ার ইয়েটা হচ্ছে বা এটা পাওয়ার যে প্রসেস সেটা হচ্ছে কি তোমাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করতে হবে। তারপর হচ্ছে তোমাকে ওইটা অ্যানালাইসিস করে কার কত পয়েন্ট হয় ওই অনুযায়ী হচ্ছে তোমাকে ল্যাপটপ ট্যাব সেগুলো হচ্ছে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারে আমি কিছু জানি না ভাই, এটা হচ্ছে তোমাদের আই এডুকেশনকে পড়ে যে আস্ক করো যে ভাই আমার ল্যাপটপ ট্যাপটপ কই, ঠিক আছে? সো পাইতে চাইলে বেশি বেশি করে কমেন্ট করো, নাইলে হচ্ছে আমি কিছু জানি না। এটা এটার দিকে তাকাও, এই ম্যাথটার দিকে তাকাও, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 3 স্টার দিয়ে রাখো, এবং এটা এডমিশনে আসার মতো একটা ম্যাথ, এটা এডমিশনে আসার মতো একটা ম্যাথ, বুঝছো? এডমিশন আসার মতো একটা ম্যাথ, তিনটা না, তুমি চাইলে এখানে 5টা 6টা স্টার দিয়ে রাখতে পারো। দেখি আমার স্টার কই গেছে, আমার স্টার কি আছে? আমার এখানে স্টারটা খুঁজে পাওয়া যাইতেছে না। তোমরা এটাকে 4টা 5টা স্টার দিয়ে রাখো। এটা এডমিশন আসার মতো একটা ম্যাথ। কবে কবে আসে এটা? ঢাকা বোর্ডে আসছে 2017 সালে। কি বলছে? sin 3x এর পর্যায় কত? বুঝছো কি বলছে? sin 3x এর পর্যায় কত? ও আরেকটা জিনিস, কেমনে বেশি বেশি কমেন্ট করবা, ধরো তোমার অ্যান্সার হচ্ছে ডি, একবার লিখো, 5বার লিখো, 10বার লিখো, ডি 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 লিখতে থাকো। আচ্ছা যাই হোক, এখন আসো আবার ম্যাথে আসো। এখন কমেন্ট করা লাগবে না, এখন জাস্ট দেখো, এটা বুঝো প্লিজ। যখনই তোমাকে হচ্ছে এই ধরনের কোনো কিছু বলবে যে পর্যায় কত, একটা জিনিস মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাতের পর্যায় দুইটা ভাবে চেঞ্জ হয়, বা প্লাস কখন চেঞ্জ হবে, যদি হচ্ছে তোমার এখানে দুইটা জিনিস চেঞ্জ হয়। একটা হচ্ছে যদি পাওয়ার চেঞ্জ হয় তখন হচ্ছে আমার পর্যায়টা চেঞ্জ হবে, আর যদি হচ্ছে আমার এই যে এক্স বা থিটা যেটা থাকে সেটার কোএফিসিয়েন্ট বা সহগ যদি চেঞ্জ হয় তখন হচ্ছে আমার পর্যায় চেঞ্জ হবে, বুঝছো? আচ্ছা, সো একজন কোশ্চেন করেছে যে পর্যায় কি। আচ্ছা দেখো, পর্যায় কি সেটা হচ্ছে তুমি একটু বোঝো, তোমরা যারা হচ্ছে এখন পর্যায় বোঝো না তারা একটু বোঝো আগে, পর্যায় জিনিসটাকে বোঝো। ধরো এই ধরো হচ্ছে আমার ওয়াই এক্সিস, আর এই ধরো হচ্ছে আমার মোটামুটি এক্স অ্যাক্সিস, ঠিক আছে? বুঝছো? এই ধরো মোটামুটি হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আচ্ছা ওয়াই অ্যাক্সিসটা সোজা হয় না, আচ্ছা যাই হোক দেখো। তো ধরো তোমরা তো হচ্ছে যেহেতু সাইন থিটা আছে তোমাদের সাইন থিটার গ্রাফ দিয়ে বুঝে, ধরো এই হচ্ছে তোমার সাইন থিটার গ্রাফ, বুঝছো? এটা তো তোমরা বুঝছো যে এটা হচ্ছে তোমার সাইন থিটার গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু বুঝো যে সাইন থিটার ইউনিক পোরশন কোনটুক। এই যে যে সাইন 0 থেকে শুরু করলো, এই 0 থেকে শুরু করার পর আবার এখানে এসে 0তে ব্যাক করছে, তারপর থেকে কিন্তু জিনিসটা রিপিট হচ্ছে। এটা যখন আরো সামনের দিকে যাবে দেখো, এই যে রিপিট হবে, তারপর আবার রিপিট হবে। তো আমি যদি তোমাকে সিম্পলি বুঝাই যে ভাইয়া পর্যায় কি জিনিস, যে যতটুকু পর্যন্ত সে একটা ইউনিক মান দিচ্ছে,
যেমন ধরো তুমি যদি sin 0 থেকে শুরু করো, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তারপর সে যখন তারপর সে যখন হচ্ছে আবার তারপর সে যখন হচ্ছে তোমার এটা কি বলো তো, এটা হচ্ছে যে তোমার 90 ডিগ্রি, সরি এটা হচ্ছে কি তোমার 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। তারপর সে যখন হচ্ছে এখানে পৌঁছাইলো মানে 90 ডিগ্রিতে পৌঁছাইলো, দ্যাট মিন্স হচ্ছে π/2, তখন ওর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম 1। তারপর সে যখন হচ্ছে আবার 180 ডিগ্রিতে যাচ্ছে তখন তার ভ্যালু হচ্ছে আবার 0। তারপর সে যখন 270 ডিগ্রি বা 3π/2 তে যাচ্ছে, তখন সরি 3π/2 তো না, 270 ডিগ্রি, একটু গুণ করে নিও কত হয় বা ক্যালকুলেশন করে নিও। সো যখন সে 270 ডিগ্রিতে যাচ্ছে তখন তার নেগেটিভ ভ্যালু হচ্ছে মিনিমাম, বা তখন তার ভ্যালু হচ্ছে -1। সে যখন আবার হচ্ছে 360 ডিগ্রিতে আসতেছে তখন তার ভ্যালু হচ্ছে 0। তারপর থেকে দেখো তার এই ভ্যালুগুলো রিপিট হচ্ছে। আমি এই জায়গাটার মধ্যে শুধুমাত্র এই পোর্শন গুলোতে হচ্ছে আমি তার ইউনিক ভ্যালু পাইছি 0, 1, 0, -1, 0। তারপর থেকে দেখো এগুলা আবার জাস্ট রিপিট হবে। এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে পাই, এটা তো হচ্ছে আমার পাই, তাই না? এ হচ্ছে পাই আর এটা হচ্ছে আমার 2 পাই। এই যে 2 পাই, এই 2 পাই পর্যন্ত হচ্ছে সাইন থিটা বা সাইন শুধুমাত্র আমাকে ইউনিক ভ্যালু দিচ্ছে। বুঝতে পারছো? ইউনিক ভ্যালু দিচ্ছে। সো যেহেতু এই 360 ডিগ্রি পর্যন্ত আমাকে ইউনিক ভ্যালু দিচ্ছে, এজন্য এটা হচ্ছে আমার সাইন থিটার জন্য পর্যায়। কস থিটার ক্ষেত্রেও দেখবা যে কজের জন্য হচ্ছে সেম, ও হচ্ছে তোমার এই 360 ডিগ্রি পর্যন্ত একটা ইউনিক ভ্যালু দেয়, তারপর এগুলোকে হচ্ছে আবার সে রিপিট করে। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার পর্যায় বা মৌলিক পর্যায়ও বলা যায় এটাকে, এই জিনিসটা হচ্ছে পর্যায়। আচ্ছা, এখন আসো, ধরো এটা আমি যে গ্রাফটা আছে সেটা কিসের গ্রাফ? এটা হচ্ছে আমার y sin x এর গ্রাফ, তাই না? y sin x এর গ্রাফ। তো ব্যাপারটা যদি y sin x না হয়ে ব্যাপারটা যদি ভাই এমন হইতো যে ধরো sin 2x হইতো, y sin 2x হইতো, তখন কি হইতো একটা জিনিস বুঝো। এই x এর ক্ষেত্রে তুমি যখন তোমার ভ্যালু 90 ডিগ্রি, তখন কিন্তু তুমি পিক ভ্যালুটা পাইছো বা হচ্ছে তুমি 1 পাইছো, ঠিক আছে? আচ্ছা, বাট তুমি যখন এখানে আসবা তখন তুমি কখন পিক ভ্যালু বা 1 পাবা? যখন তুমি x এর মান 45 ডিগ্রি বসাচ্ছ, তাই না? কেন 45 ডিগ্রি বসাইলে পিক ভ্যালু পাবা? কারণ এটা তো sin 2x, তাহলে 2 * 45 দ্যাট মিন্স হচ্ছে sin 90 ডিগ্রি। আবার তুমি দেখো, তুমি এই ভ্যালুটার জন্য বা sin x এর জন্য তুমি sin 30 এর ভ্যালু যেখানে পাচ্ছো, এটার জন্য তোমাকে x এর ভ্যালু বসাইতে হবে 15। আবার তুমি হচ্ছে ধরো sin 60 ডিগ্রির ভ্যালু, বা তুমি ধরো এখানে আসো 270 এর ক্ষেত্রে আসো, এখানে যে তুমি যেটা পাচ্ছ সেটা অর্ধেক হচ্ছে তোমাকে এখানে বসাইতে হবে। তার মানে তোমার এই যে ফিগারটা, তখন সেটা জাস্ট এরকম ধরো অর্ধেক হয়ে গেল, এরকম অর্ধেক হয়ে গেছে, তাই না? sin 2x এর ক্ষেত্রে তোমার এই যে পর্যায়টা সেটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে। বুঝছো তো? তখন সেটা এই যে 360 ডিগ্রিতে না হয়ে 180 ডিগ্রিতে হবে। কেন? কারণটা হচ্ছে তখন তুমি যখন এখানে x এর ভ্যালু 180 ডিগ্রি বসাবা, তখন সেটা তোমাকে হচ্ছে 2 * 180 মানে 360 ডিগ্রি ভ্যালু দিবে। বুঝতে পারছো বিষয়টা? তো এখন তুমি তো হচ্ছে বারবার, এখন তোমরা বুঝে গেছো যে তুমি যদি এখন এটাকে 3 তে বসাও, তাহলে এটা হচ্ছে এই x এর 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ হয়েছে, যখন 2x বসাইছো, যখন তুমি 3x বসাবা তখন সেটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি কি পরীক্ষার হলে এইভাবে ক্যালকুলেশন করে বের করবা? দরকার নেই। তোমরা হচ্ছে ভাইয়া তোমাদেরকে একটা দিচ্ছি, তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, একটু লিখে ফেলো। লিখো sin থিটা বা cos থিটার জন্য, sin থিটা বা cos থিটা, sin থিটা বা cos থিটার জন্য হচ্ছে পর্যায়কাল চেঞ্জের নিয়ম। পর্যায়কাল কিভাবে চেঞ্জ হয়? পাওয়ার যদি চেঞ্জ হয় তখন চেঞ্জ হবে, আর হচ্ছে x এর সহগ যদি চেঞ্জ হয়, x বা থিটা, x মানে আমি যেটা বুঝেছি এই যে থিটা মানে এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি চেঞ্জ হয় তখন কি হবে? চেঞ্জ হবে। x বা যদি তোমার থিটার সহগটা চেঞ্জ হয় তখন চেঞ্জ হবে, এছাড়া কোনো চেঞ্জ হবে না। ধরো আমি যদি sin x এর আগে 5000 10000 a b c d অনেক কিছু লাগাই দিই, তাহলেও আমার পর্যায় কখনো চেঞ্জ হবে না। তাহলে sin থিটা cos থিটা tan থিটা এগুলোর জন্য কখন চেঞ্জ হবে? আচ্ছা, সো sin থিটা cos থিটা tan থিটা এগুলোর জন্য তখনই চেঞ্জ হবে যদি হচ্ছে আমার পাওয়ার চেঞ্জ হয়। এই যে sin স্কয়ার যদি হয়, sin কিউব যদি হয়, sin টু দি পাওয়ার 5 যদি হয়, পাওয়ার যদি চেঞ্জ হয়, আর হচ্ছে তোমার x এর সহগ যদি চেঞ্জ হয়। আচ্ছা, তারপর আসো, এখন আসো ফর্মুলাটা কি? যদি তোমার পাওয়ার sin থিটা বা cos থিটার জন্য পাওয়ার যদি হচ্ছে বিজোড় হয়, লিখো পাওয়ার যদি হচ্ছে বিজোড় হয়, পাওয়ার যদি হচ্ছে বিজোড় হয় তাহলে তোমার এটা অ্যানসার হবে, পাওয়ার যদি হচ্ছে বিজোড় হয় তাহলে তোমার এটা অ্যানসার হবে 2 পাই, লিখছো 2 পাই ডিভাইডেড বাই লিখো x এর সহগ, ডিভাইডেড বাই লিখো হচ্ছে তুমি x এর সহগ, x এর সহগ।
আচ্ছা, আর পাওয়ার যদি জোড় হয়, পাওয়ার যদি হচ্ছে জোড় হয় লাইক সাইন স্কয়ার সাইন টু দি পাওয়ার 4 কজ স্কয়ার কস টু দি পাওয়ার 4, সেই ক্ষেত্রে হবে যদি জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যানসার হবে পাই ডিভাইডেড বাই হচ্ছে আমার এক্স এর সহগ, এক্স এর সহগ, বুঝছো? তখন হবে পাই ডিভাইড বাই এক্স এর সহগ, বুঝতে পারছো? আচ্ছা, এখন ভাইয়া বাদ বাকিগুলা কি? সাইনের উল্টাটা হচ্ছে তোমার কোসেক আর কজের উল্টাটা হচ্ছে সেক, তার মানে কোসেক আর সেকের জন্য সেম নিয়ম। তার মানে তোমার যেটা বাদ থাকতো সেটা হচ্ছে কি তোমার ট্যান আর কট। সো ট্যান আর কটের জন্য লিখো, ট্যান আর কটের জন্য লিখো। ট্যান আর কটের জন্য অ্যাকচুয়ালি সেমই, ট্যান আর ট্যান থিটা অথবা কট থিটা যদি হয় সেক্ষেত্রে তোমার পাওয়ার জোড় বা বেজোড়ের কোনো এফেক্ট পড়বে না। তো তখন সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে হচ্ছে এই পাই বাই হচ্ছে এক্স এর সহগ, পাই বাই হচ্ছে এক্স এর সহগ। এখানে জোড় বা বিজোড়ের কোনো প্রকার ইফেক্ট নাই, পাই বাই এক্স এর সহগ। ঠিক আছে, পাওয়ার যেটা হোক না কেন, জোড় হোক 100 হোক 200 হোক, তোমার এটার অ্যান্সার হবে হচ্ছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে ভাইয়া পাওয়ার টাওয়ার বাদ দেন, আমাকে পাস করাই দেন। তুমি যদি পাওয়ার টাওয়ার বাদ দিলে তো ভাই তুমি পাস করতে পারবা না, এই পাওয়ার টাওয়ার গুলো বুঝো তাহলে তুমি পাস করতে পারবা, বুঝছো? আচ্ছা, সো আর তুমি হচ্ছে রেগুলার বেসিসে ভাই একটু ক্লাস করো। সো অনেকে হচ্ছে এখন একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি হওয়ার দরকার নেই ভাই, তো তোমাদের কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছে, ঠিক আছে? সো একটু থাকো, একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করো, পারবা, ইনশাল্লাহ পারবা। তো দেখো, বাস আমাদের কিন্তু ম্যাথ শেষ, তোমাদের বোঝানো শেষ, এখন কিন্তু তোমরা জিনিসটা অ্যান্সার বের করতে পারবা, আমার আর বোঝানো লাগবে না। আমার এখানে কি আছে? সাইন থিটা আছে। সাইন থিটার পাওয়ার কত? এখানে সাইন থিটার পাওয়ার হচ্ছে এখানে 1, তাই না? মানে হচ্ছে বেজোড়। তাহলে বলো এখন এটার অ্যান্সার কত হবে? 2 পাই। তাহলে লিখলা 2 পাই, লিখছো তো? এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 3, তাই না? তো তাহলে লিখবা হচ্ছে তুমি 3। তাহলে এটার পর্যায় হবে 2 পাই বাই 3। যদি হচ্ছে এখানে ভাইয়া সাইন স্কয়ার থাকতো, সাইন স্কয়ার 3x, তখন কি হবে? যেহেতু এটা পাওয়ার জোড় তখন হবে পাই ডিভাইডেড বাই 3। আচ্ছা, সেম জিনিস ধরো, সেম জিনিস ধরো, আমি তোমাকে একটা নতুন করে দিচ্ছি। ধরো এটা যদি হয় যে সাইন 5x, সেই ক্ষেত্রে কি হবে? এটার পাওয়ার বেজোড়, তার মানে হবে তোমার 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে x এর সহগ, x এর সহগ হচ্ছে 5, এই হচ্ছে তোমার 5। যদি এমন হয় যে সাইন স্কয়ার 5x, তাহলে দেখো জোড়, তার মানে হবে পাই, x এর সহগ 5, তাহলে ডিভাইড বাই হবে হচ্ছে 5। বুঝছো? খুব ইজি। কজের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? ট্যান আর কটের ক্ষেত্রে হচ্ছে আলাদা। এখন বলো তাহলে sin 3x এর পর্যায় কত? বলো তো ভাই, এখন এটা অ্যান্সার কত হবে? বলো এটা অ্যান্সার কত হবে? দেখি কারা কারা কমেন্ট করেছো, একটু কমেন্ট করে জানিয়ে দাও তাহলে এটার এখন অ্যান্সার কত হবে। তাহলে এটার অ্যান্সার হবে ভাইয়া 2 পাই বাই 3। 2 পাই বাই 3 কততে আছে? অপশন এ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 পাই বাই 3, মানে হচ্ছে অপশন এ। এ হচ্ছে আমার অপশন এ, বুঝছো? এ হচ্ছে আমার অপশন এ। ওকে, সো তারপর আসো, তারপরে ম্যাথের মধ্যে আসো, তারপরে যে কোশ্চেন দেখো, এইটা হচ্ছে আমার tan 3x এর মৌলিক পর্যায় কত? এটা কি আর ভাইয়া বোঝানোর কিছু আছে? tan এর ক্ষেত্রে, tan আর কটের ক্ষেত্রে পাওয়ার ডাজন্ট ম্যাটার। ফর্মুলাটা কি ছিল? পাই বাই x এর সহগ। আচ্ছা, তো তাহলে লিখো পাই, লিখো পাই, লিখো। এই হচ্ছে আমার পাই। x এর সহগ কত? x এর সহগ হচ্ছে তোমার এখানে 3/2, তাহলে ডিভাইডেড বাই কি হবে? 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন এটাকে যদি তুমি একটু সুন্দর গুছাই টুছাই লিখো তাহলে জিনিসটা হয়ে যাবে হচ্ছে তোমার 2 পাই বাই 3। এই দেখো তো, তাহলে এবার বলো এটার অ্যান্সার কত হবে? এবার বলো তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 2 পাই বাই 3। বলো তো তাহলে এটা কত নাম্বার অপশনে আছে? এটার অপশন হচ্ছে তাহলে বি। এটার অপশন হচ্ছে তাহলে বি। সো দেখি কারা কারা কমেন্ট করেছো, দেখি কারা কারা কমেন্ট করেছো। ওকে, তো তোমাদের আজকে রেসপন্স খুবই হচ্ছে স্লো পাচ্ছে ভাইয়া, তোমরা কমেন্ট করতেছো না, তোমরা মনে আজকে পড়াশোনা করতেছো না, শুধু হচ্ছে ম্যাথের দিকে তাকায় আসো, বুঝছো? এভাবে করলে হবে না, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। কারণ ধরো আমার এই ক্লাস করে লাভ নাই যদি তুমি হচ্ছে ঠিকমতো ক্লাসে কনসেন্ট্রেশন না দাও, বুঝছো? আমার হচ্ছে ক্লাসটা পুরোটাই বৃথা যাবে, বুঝতে পারছো? ক্লাসে কনসেন্ট্রেশন দিতে হবে। এখন ক্লাসে কনসেন্ট্রেশন দিচ্ছ কিনা তুমি কিভাবে বুঝবা? ঠিক আছে, তুমি কিন্তু নিজেও বুঝতেছো না যে তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি তোমার সাথে কি গেমটা খেলতেছে। তুমি হয়তো জাস্ট তাকায় আছো, বোর্ডে লেখার দিকে তাকায় আছো, ভাবতেছো যে ভাইয়ার হ্যান্ড রাইটিং তো সুন্দর না, উনি এগুলো কি লিখতেছে না লিখতেছে।
তুমি ক্লাস করতেছো ঠিকই, কিন্তু তুমি অ্যাকচুয়ালি ক্লাসে নাই, বুঝছো? তো তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে তখনই সাপোর্ট দিবে যখন তোমার মধ্যে একটা কম্পিটিশন থাকবে, আচ্ছা আমাকে তো এটা অ্যান্সার দিতে হবে, এবং ভাইয়া আমার একটা করোনার আগে হচ্ছে আমাকে অ্যান্সার দিতে হবে। আমি তো তোমাকে আগে বুঝাই দিই, বুঝাই দেওয়ার পর আমি লিখতে লিখতে তো আমার অনেক টাইম লাগে, এবং আমি খুব আস্তে আস্তে লিখতেছি। তো তুমি কিন্তু চাইলে কমেন্ট করে দিতে পারো। আচ্ছা, তো একজন কোশ্চেন করেছে যে sec আর cosec কে এভাবে বের করবো। দেখো sec আর cosec এর যে ব্যাপারটা, sec আর cosec হচ্ছে এই যে sin আর cos থিটার মতো, বুঝছো? কেন? কারণ ওয়ান সাইনকে যদি তুমি ইনভার্স করো তাহলে cosec পাচ্ছ, আর cosকে ইনভার্স করলে কি পাচ্ছ? sec পাচ্ছ। তাহলে sec আর cosec এর ক্ষেত্রে তোমার এই যে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, বিজোড় আর জোড়ের ব্যাপারটা অ্যাপ্লিকেবল, বুঝছো? তাহলে sec আর cosec এরটা হচ্ছে এইভাবেই চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, sec আর cosec হলো sin আর cos এর যে জিনিসটা আছে বা নিয়মটা আছে সেটা ফলো করে। তারপর আসো নেক্সট ম্যাথে আসো। দেখো, আচ্ছা এখানে মোটামুটি হচ্ছে তোমাকে একটা এক্সপ্রেশন দিয়ে দিছে যে 1 - tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস x আর 1 + tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস x এর মান কোনটা? বুঝছো কোনটা হবে? বুঝছো? বুঝার দরকার নাই। একটা জিনিস খেয়াল করো, তোমাদের হচ্ছে এই ফর্মুলাটা মনে আছে কিনা একটু দেখো তো ভাইয়া। ধরো এই যে এই ফর্মুলাটা cos 2 থিটা ইকুয়ালস টু 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে আমার 1 + tan স্কয়ার থিটা। দেখো তো এই ফর্মুলাটা মনে আছে কিনা তোমাদের? মনে আছে? তাহলে দেখো তো এখন এটাকে এটার সাথে রিলেট করতে পারো কিনা। এই পুরোটাকে যদি তুমি থিটা ধরো, এই পুরোটাকে যদি তুমি থিটা ধরো, তাহলে তোমার কি আসবে? 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার থিটা। তার মানে কি? cos 2 থিটা। তো তাহলে তুমি যদি এই জিনিসটাকে থিটা ধরো, তাহলে তুমি এটাকে লিখতে পারো না, এই জিনিসটাকে লিখতে পারো না এভাবে যে cos 2 ইনটু যাকে থিটা ধরছো সেটার মান বসাও 45 প্লাস হচ্ছে আমার x, তাই না? আমার x না, মানে এখানে x y z এর x সেটার কথা বলছে আর কি, বুঝছো? যাই হোক, তো এখানে কি আসবে? এখানে আসবে তাহলে cos, দেখো 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দেই 45 ইনটু 2, 45 ইনটু 2 মানে হচ্ছে 90 বা 90 ডিগ্রিজ। তাহলে এই হচ্ছে আমার 90, আর 2 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে কি তোমার 2x। তো দেখো cos 90 ডিগ্রি প্লাস থিটা, তো cos 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? কোথায় আসছে সেটা? cos 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এটা হচ্ছে তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে চলে আসছে। তো যদি এটা তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে আসে তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস sin 2x, মাইনাস sin 2x। তো দেখো এটার অ্যান্সার এখন কত হবে বলো? বলো এখন এটার অ্যান্সার কত হবে? খুব ইজি, বলো, কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই এটার অ্যান্সার কত হবে। দেখো sin 2x কোথায় আছে? এটার অ্যান্সার হবে তাহলে হচ্ছে আমার অপশন ডি, অপশন ডি, এই হচ্ছে আমার অপশন ডি। ওকে, সো দেখি কারা কারা ক্লাস করতেছো। ওকে, সো চলো, সো অনেকে হচ্ছে কমেন্ট করে ফেলেছো যে হচ্ছে এটা অ্যান্সার হবে ডি, যেমন সাইমা সাইমা তুমিও কমেন্ট করে জানিয়ে দিয়েছো যে এটা অ্যান্সার হবে ডি। হাবিবা খান তুমিও বলেছো এটা অ্যান্সার হবে হচ্ছে ডি। আচ্ছা, তারপর আসো, তারপরে ম্যাথের মধ্যে আসো। ওকে আসো, দেখো এখানে কি বলছে যে ত্রিভুজ ABC এ অ্যাঙ্গেল A = 60 ডিগ্রি, B = 75 ডিগ্রি এবং অ্যাঙ্গেল, এটা তো সি, অ্যাঙ্গেল সি না, এটা হচ্ছে বাহু যে সি, বাহু সি √6, তার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দেয়া আছে, তোমাকে হচ্ছে কি বের করতে বলছে? এ বাহুর মান বের করতে বলছে, বুঝছো? তো তাইলে চলো আমরা হচ্ছে জিনিসটাকে একটু এঁকে ফেলার ট্রাই করি। ধরো এ হচ্ছে তোমার সেই অ্যাঙ্গেলটা, বুঝছো? এ হচ্ছে তোমার সেই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? তো এখানে কি বলছে যে অ্যাঙ্গেল এ এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তো ধরো এটাকে হচ্ছে আমি এ ধরলাম, এটা হচ্ছে আমার এ, এ হচ্ছে আমার বি, আর এ হচ্ছে আমার সি। এ হচ্ছে আমার 60 ডিগ্রিজ, ওকে ফাইন। অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে আমার 75 ডিগ্রিজ, ওকে ফাইন, এটাও 75 ডিগ্রিজ। আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু তাহলে কত হবে বের করো। এ প্লাস বি প্লাস সি কস্ট হচ্ছে আমার 180 ডিগ্রি। তো তাহলে এখানে 60 প্লাস 75 তার মানে কত আসে? 6 6 মানে হচ্ছে 12, দ্যাট মিন্স হচ্ছে 120, যেটা 15 যোগ করলে পাবো হচ্ছে আমি 135। তাহলে 135 যদি পাই 180 ডিগ্রি থেকে তোমার 135 মাইনাস দিলে কত আসে? 45 ডিগ্রি, তাই না? তো তাহলে তুমি এখানে পাচ্ছ কত? 45 ডিগ্রি। সি এর ভ্যালু হচ্ছে তাহলে কত তোমার? 45 ডিগ্রি। আচ্ছা, তো দেখো এখন এখানে তোমাকে কি বের করতে বলছে? এ এর মান নির্ণয় করতে বলছে। এ কোনটা ভাইয়া বুঝছো? এই যে আমার অ্যাঙ্গেল এ ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে আমার এ। এই যে আমার অ্যাঙ্গেল বি ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে আমার স্মল বি। আর এই যে আমার সি ঠিক তার বিপরীত বাহুটা হচ্ছে আমার সি। তো আমাকে এখানে সি এর মান দিয়ে দেয়া আছে, এই যে সি এটার মান হচ্ছে আমার কত? √6 দিয়ে দেয়া আছে। আমাকে বলছে হচ্ছে এর মান বের করতে, বুঝছো?
তো তোমরা কিন্তু হচ্ছে এই ত্রিকোণমিতির এই সাইনের ফর্মুলাটা জানো, এই যে a বাই সাইন a ইকুয়ালস টু হচ্ছে আমার b বাই সাইন b ইকুয়ালস টু হচ্ছে c বাই হচ্ছে সাইন c। বুঝছো? তো এখানে তো আমার বি এর কোনো কাজ নাই, বিটা লাগবে না। কেন লাগবে না? কারণটা হচ্ছে আমি বি বাহুর দৈর্ঘ্য জানি না, সি বাহুরটা জানি, আর হচ্ছে এ একটা ডিটারমাইন করতে হবে। তো তাইলে আমি যদি জাস্ট হচ্ছে এই দুইটা রিলেশন নেই, এই যে এ বাই সাইন এ আর সি বাই সাইন এ, এই দুইটা রিলেশন যদি নেই তাহলেই তো হয়ে যাচ্ছে। তো ধরো তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে এ বাই সাইন এ ইকুয়ালস হচ্ছে সি বাই সাইন সি। এই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো ক্যালকুলেশন করে যে এটা অ্যান্সার কত হবে। তাহলে ভাই এটাকে এভাবে লেখা যায় না যে a ইকুয়ালস টু সি এর মান কত ছিল? সি এর মান হচ্ছে √6 সাইন a। এর মান কত ছিল? এর মান হচ্ছে আমার 60 ডিগ্রি, তাই না? তো এর মান যদি হচ্ছে 60 ডিগ্রি হয় তাহলে সাইন 60 ডিগ্রি কত? √3/2। তো তাহলে এটা যেহেতু এই পাশে চলে আসবে বজ্রগুণন হয়ে বা ক্রস মাল্টিপ্লিকেশন করে, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার √3 ডিভাইড বাই হচ্ছে কত আমার 2। আচ্ছা, নিচে আছে হচ্ছে আমার সাইন সি। সাইন সি মানে কি? সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো তাহলে এখানে আমরা লেখা যায় 1/√2। তো এখন জিনিসটাকে হচ্ছে একটু সিম্পলিফাই করো, একটু সিম্পলিফাই করো। তাহলে কি আসবে জিনিসটা আসবে হচ্ছে তোমার এখানে ধরো √6 ইন্টু √3। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, সো তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার 2 ইন্টু হচ্ছে আমার উপরে কি চলে আসবে? √2টা চলে আসবে। তো তাইলে আমার যেটা আসবে, আমার নিচে থাকবে হচ্ছে একটা √2, আর এই √2টা তো কাটাকাটি যাবে, আর হচ্ছে আমার এখানে √6 আর হচ্ছে √3, তার মানে 318, তাই না? তো তাহলে হচ্ছে 318 হয়, 18কে আমি কিভাবে লিখতে পারি? একটু বলো। 18 √18 মানে হচ্ছে তোমার 9 × 18। তো তাহলে এটাকে লেখা যায় না 9 × 2, তাই তো? তো তাহলে √ যদি এটা হয় তাহলে কি আসবে? 3√2, তাই না? তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 3√2। এটা হচ্ছে তোমার কত? 3√2। তাহলে এখানেও হচ্ছে আবার এই √2 কাটাকাটি যাবে, তোমার অ্যান্সার থাকবে হচ্ছে 3। বুঝছো? তোমার অ্যান্সার হবে হচ্ছে 3। দেখি তোমার অ্যান্সার কত আসছে, দেখি কার কার অ্যান্সার দিয়েছো। সাইমা বলেছে হচ্ছে বি। গুড, ভেরি গুড। এটা অ্যান্সার হবে ভাইয়া বি। ওকে, সো তুমি একদম সবার আগে অ্যান্সার দিয়ে ফেলেছো। এটা অ্যান্সার হবে তাহলে বি। এতক্ষণ তো তোমরা হচ্ছে সবাই আমার কোশ্চেন শুনে শুনে অ্যান্সার দিছো, সো ভেরি গুড। তো এটা অ্যান্সার কত হবে ভাইয়া? এটা অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে ওকে ওকে, তাহলে দাগাও অ্যান্সার দাগাও। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে বি। গুড, গুড অ্যান্সার ভাইয়া। বুঝছো তো এটা কিভাবে করবা? এই টাইপের ম্যাথগুলা একটু একটু কমপ্লিকেটেড, বাট ভাইয়া তোমরা হচ্ছে নার্ভাস হও না, ত্রিকোণমিতি তো একটু বুঝে বুঝে করতে হবে। ওকে, তারপর আসো, তারপরে লাইনে চলে আসো। দেখো কি বলছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ফার্স্ট ইনফরমেশন পাইছি সমকোণী ত্রিভুজ। তারপর বলছে যে বিশাল বড় একটা জিনিস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এর মান কত? এর মান কত? ঠিক আছে, আচ্ছা মানের দিকে পড়ে যাব। দেখো কি বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় ভাইয়া, তাহলে হচ্ছে আমি জিনিসটাকে এইভাবে এঁকে ফেলতে পারি না যে এ হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ। তো ধরো যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, ধরো আমি নাম দিলাম এ হচ্ছে আমার এ হচ্ছে আমার বি, আর এ হচ্ছে ধরো আমার সি। শেষ। তুমি চাইলে এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, এটাকে সি ধরতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এখানে আর হচ্ছে বোঝার কিছু নেই বা হচ্ছে কমপ্লিকেটেড করার কিছু নেই। তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেল বি হচ্ছে আমার 90 ডিগ্রি। আমি যদি এটাকে থিটা ধরি ভাইয়া, এটাকে যদি থিটা ধরি তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? অ্যাঙ্গেল এ হবে হচ্ছে কি আমার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? কেন হইলো? এটা 90 ডিগ্রি আর এই দুইটা বাহু মিলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, তিন কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে 90 100 মাইনাস 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 90 ডিগ্রি, তাই না? তার মানে হচ্ছে তোমার কত আসবে? এটুকুর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে ফাইন। এখন দেখো, এখন জাস্ট হচ্ছে আমাকে যে জিনিসটা বলছে আমি জাস্ট মান বসাবো। বুঝছো? আমি জাস্ট কি করব? মান বসাবো। cos স্কয়ার a। তো তুমি চাইলে এখানে লিখতে পারো না cos স্কয়ার a এর জায়গায় cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো তারপর আসছে হচ্ছে cos স্কয়ার b, মানে কি cos স্কয়ার 90 ডিগ্রি, তাই না? তো cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাহলে cos স্কয়ার 90 ডিগ্রির ভ্যালু হবে 0। তাহলে এখানে আমরা বসাইলাম না, প্লাস লিখলাম হচ্ছে আমি 0 প্লাস, তারপর আসে cos স্কয়ার c।
সি কে আমি কি ধরে নিয়েছি, সি কে ধরে নিয়েছি থিটা, তাহলে এখানে কি হবে cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এখন একটু আসো নেক্সট লাইনে আসো। দেখো এটাকে তাহলে তুমি কি লিখতে পারো যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হোল স্কয়ার, তাই তো cos স্কয়ার থিটা মানে কি cos থিটা হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমার cos 90 ডিগ্রি cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে কি sin থিটা প্লাস sin থিটা। কেন প্লাস হবে, ওই যে প্রথম কোয়াড্রেন্টে আছে বা প্রথম চতুর্ভাগে আছে, তো তাহলে এখানে তুমি লিখতে পারো না যে sin স্কয়ার, দেখো sin স্কয়ার থিটা, আর এটা শূন্য প্লাস হচ্ছে আমার এখানে কি cos স্কয়ার থিটা। এখন বলো এটার आंसर কত হবে, বুঝছো কত বড় ম্যাথ ছিল, কই চলে আসে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে বলো এবার आंसर কত হবে, বলো বলে ফেলো তাড়াতাড়ি, বলে ফেলো এটার आंसर কত হবে তাড়াতাড়ি, ফার্স্ট বলো। এটা आंसर হবে তাহলে হচ্ছে আমার 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হচ্ছে আমার 1। বলো এটার অপশন কত, কোথায় আছে 1, হচ্ছে বি। তার মানে আমার आंसर হবে ভাইয়া কত, অপশন বি। দেখি কারা কারা आंसर দিয়েছো, আমি একটু দেখি তোমরা কারা কারা হচ্ছে সঠিক आंसर দিয়ে দিয়েছো। দেখি অপশন বি, কেউই দাও নাই, শুধুমাত্র সাইমা তুমি বলেছো যে এটা आंसर হবে হচ্ছে বি। আচ্ছা তো এটা आंसर হবে ভাইয়া বি। আচ্ছা তারপর আসো, তারপরের লাইনে চলে আসো, তারপরের লাইনে চলে আসো। আচ্ছা তোমরা কি ম্যাথগুলো বুঝতেছো, তোমরা আজকে অ্যানসার করতেছো না কেন, ও তোমাদেরকে নিয়ে আর পারি না। আসো আসো তারপর আসো, দেখো কি বলছে। এই হচ্ছে আমার মোটামুটি একটা কি দিয়ে দেওয়া আছে ইকুয়েশন, বা হচ্ছে তুমি সেটাকে একটা এক্সপ্রেশনসও বলতে পারো, a + b + c হচ্ছে π/2। তারপর সবকিছু হচ্ছে tan এর সাথে কম্পেয়ার করছে, ঠিক আছে, যে tan b + c cot a কিনা। তো দেখো প্রথম অপশনটা দেখো, প্রথম অপশনটা কি tan b + c cot a কিনা, সেটা আমাকে দেখতে হবে। প্রথম অপশনটা কি যে tan b + c cot a কিনা, এটা কিভাবে বুঝবা, তো ধরো এখানে যেটা ছিল সেটাই নাও। এখানে b + c তো তাহলে আমি লিখতে পারি না যে b + c হচ্ছে আমার π/2। তাহলে b + c যদি π/2 হয়, আমি এখানে লিখতে পারি না যে tan b + c হচ্ছে আমার tan π/2 মাইনাস হচ্ছে a, তাই না, tan π/2 মাইনাস a, tan π/2 মাইনাস হচ্ছে আমার a। এখন দেখো তুমি কিন্তু চাইলে এখন এটাকে এইভাবে লিখতে পারো, এটা যেটা আছে থাক, tan b + c থাক, এখানে কি আসবে যে তোমার tan π/2 মাইনাস থিটা, তাহলে tan π/2 মাইনাস থিটা কি cot থিটা। তাহলে এখানে আছে কি, এখানে আছে a, তার মানে থিটার জায়গায় হবে হচ্ছে তোমার cot a, বুঝতে পারছো। তাহলে এখানে হবে হচ্ছে তোমার কি cot a। তো তার মানে আমার প্রথম যে অপশনটা ছিল সেটা হচ্ছে কারেক্ট, tan b + c হচ্ছে আমি cot a পাইছি, সেটা হচ্ছে কারেক্ট। এখন আসো সেকেন্ড অপশনে আসো। সেকেন্ড অপশনে কি বলছে, সেকেন্ড অপশনে বলছে যে tan a + b - c cot c কিনা, cot 2c কিনা। এই জিনিসটা একটু বুঝো, দেখো a + b তুমি কিন্তু চাইলে লিখতে পারো যে a + b হচ্ছে তোমার π/2 মাইনাস হচ্ছে c, তাই না, π/2 মাইনাস হচ্ছে তোমার c, বুঝছো। আচ্ছা তাহলে এটা যদি π/2 মাইনাস c হয়, তুমি চাইলে এটাকে এখন এইভাবে লিখতে পারো না যে তুমি ধরো উভয় পক্ষকে -c অ্যাড করে দিলা, উভয় পক্ষে -c অ্যাড করে দিলা, বা উভয় পক্ষ থেকে তুমি c মাইনাস করে দিলা, তো তখন জিনিসটা এমন হয় না ভাইয়া। দেখো তো a + b - c হচ্ছে তোমার π/2 মাইনাস c, আবার হচ্ছে একটা মাইনাস c, কারণটা হচ্ছে আমি উভয় পক্ষে -c যোগ করলাম, বুঝছো। তাহলে তারপরের লাইনটা কিভাবে লেখা যায়, তাহলে কিন্তু তুমি দেখো এই যে a + b - এটা পেয়ে যাচ্ছে, এখন তুমি জাস্ট এখানে tan দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে তুমি যদি হচ্ছে উভয় পক্ষকে tan নাও, তাহলে কিন্তু তুমি কি পাবা, ধরো tan a + b - c হচ্ছে কি তোমার tan π/2 মাইনাস হচ্ছে 2c। তো tan π/2 মাইনাস থিটা মানে কি cos থিটা। তো তাহলে tan π/2 মাইনাস 2c তুমি কি লিখতে পারো cot 2c, cot 2c। স্মার্ট বোর্ডে একটু প্রবলেম করতেছে, সো আই হোপ এটা তোমরা বুঝতে পারতেছো। তো এখানে হচ্ছে তোমার cot 2c। তো দেখো আমার tan a + b - c cot 2c, এই অপশনটা হচ্ছে আমার ভ্যালিড, এই অপশনটাও কি, এই অপশনটা হচ্ছে আমার ভ্যালিড। তারপর আসো এটাতে, এটাতে কি করবা, এটাতে হচ্ছে ওই যে tan a + b এর ফর্মুলাটা খুব সম্ভবত এখানে অ্যাপ্লাই করছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ এটা হচ্ছে তোমার এই যে এই ফর্মুলাটা ভাইয়া, এই যে এই ফর্মুলাটা কোথায় লিখবো দেখি। আচ্ছা এখানেই লিখি, ধরো এই যে ধরো এখান থেকে লিখি যে tan a + b কি লেখা যায়, tan a + tan b ডিভাইডেড বাই হচ্ছে আমার 1 -
tan a ইনটু হচ্ছে tan b, বুঝছো? তাহলে tan a plus b equals to tan a plus tan b divided by 1 minus tan a into tan b। এখন দেখি এটাকে যদি তুমি একটু মাল্টিপ্লাই করো তাহলে tan a plus b, ওকে, সো tan a plus b এটা হচ্ছে এখানে চলে যাবে cos হচ্ছে 1। ও এখানে আরেকটা জিনিস দেখো, সো এখান থেকে তুমি যেটা পাবা, সো tan a tan b equals to 1, তাহলে এটা হচ্ছে এই পাশে চলে আসবে tan a plus tan c plus 1, নিচে কোনটা সেটা, হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার এটাও কারেক্ট। এটাকে তুমি জাস্ট কি করবা, জাস্ট হচ্ছে যে ক্রস মাল্টিপ্লাই করো, দেখবা যে এই জিনিস চলে আসতেছে, বুঝছো? তাহলে এটার দেখো তিনটাই কারেক্ট, তাহলে এটার অপশন হচ্ছে তোমার কি, এটা অপশন হচ্ছে তাহলে তোমার ডি। তাহলে এটা অপশন হচ্ছে ভাইয়া কত, এটা অপশন হচ্ছে তাহলে ডি। দেখি কারা কারা অ্যান্সার দিয়ে ফেলেছো, এটার অ্যান্সার হচ্ছে তাহলে ডি। ওকে, তারপর আসো, তারপরের ক্লাসে চলে আসো, ক্লাস তো না, তারপরের ম্যাথে চলে আসো, আসো আসো আসো। ওকে, দেখো কি বলছে যে নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। এটা খুব ইজি, এটা খুবই ইজি, জাস্ট বুঝো। দেখো তিনটা কোণের মধ্যে দুইটা কোণ হচ্ছে তোমাকে দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 75, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল সি কত হবে? অ্যাঙ্গেল এ হচ্ছে 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি হচ্ছে তোমার 75 ডিগ্রি। তাহলে 5 5 হচ্ছে 10, 7 8 9 10 11 12, মানে এই হচ্ছে তোমার কত, 120 ডিগ্রি তো বাদ হয়ে যায়। তাহলে 120 ডিগ্রি যদি তোমার হচ্ছে এখান থেকে বাদ হয়ে যায়, তাহলে এখানে এটা হবে তোমার হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি, বুঝছো? 60 ডিগ্রি। তো তোমাকে এখানে বলছে যে tan b plus c এর sin b plus c এর মান কত, তাহলে sin b plus c কত হবে, sin b plus c কত হবে, sin b এর মান হচ্ছে 75 আর c এর মান হচ্ছে তোমার 60 ডিগ্রি, বুঝছো? তো তাহলে এখান থেকে তুমি লিখতে পারো sin 5 আর 7 7 হচ্ছে 14, তার মানে এখানে হচ্ছে তোমার 13 sin 135 ডিগ্রি। sin 135 ডিগ্রি মানে কি, এই যে এখানে আসবে, তার মানে এই হচ্ছে তোমার কত, 180 ডিগ্রি থেকে যদি তুমি বাদ দাও তাহলে তুমি এখানে পাবা কত, sin 45 ডিগ্রি বা sin 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রিজ এর ভ্যালু কত, sin 45 ডিগ্রিজ এর ভ্যালু হচ্ছে তোমার 1/√2। তাহলে এটার आंसर কত হবে বলো তো? এটার आंसर হবে হচ্ছে তোমার 1/√2। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তার মানে মাইনাস হবে না, sin এর জন্য এটা প্লাসই হবে। তো দেখো ভাইয়া এটার आंसर কত হবে বলো, 1/√2 কোথায় আছে কমেন্ট করে জানিয়ে দাও, এটার आंसर কত হবে। তাহলে হচ্ছে আমার sin 45 ডিগ্রি, দ্যাট মিন্স হচ্ছে আমার 1/√2, বুঝছো? 1/√2। দেখি কারা কারা आंसर করেছো এটা। চলো তারপরে আমাকে চলো, এটার आंसर হচ্ছে তাহলে 1/√2, মানে হচ্ছে অপশন হচ্ছে বি। তারপরের ম্যাথে আসো, তারপরের ম্যাথের মধ্যে চলে আসো। দেখো এটা হচ্ছে সেম ম্যাথের হচ্ছে আরেকটা পার্ট। এখানে বলছে যে তোমার ab ইকুয়ালস টু কত, ab ইকুয়ালস টু হচ্ছে কত, এটাকে কিভাবে করা যায় বলো তো? আচ্ছা এটা খুব ইজি একটা জিনিস, বুঝছো? তোমাকে হচ্ছে কিসের মান বের করতে হবে, ab এর মান বের করে ফেলতে হবে। বলো তো এটাকে হচ্ছে তুমি কিভাবে করবা? এটুকুর মান তো তুমি জানো, একটু আগে বের করে আসলা, এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? তো 60 ডিগ্রি যদি হয়, তো তাহলে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তাহলে তোমার সি, এই হচ্ছে তোমার সি। তো এখন তো তাহলে বুঝলাই, কি বুঝলা, যে এ বি এর মান বের করতে হবে মানে কি, তোমাকে হচ্ছে এখানে সি এর মানটা জাস্ট বের করে ফেলতে হবে। তো সি এর মান তুমি কিভাবে বের করবে একটু বলো তো? আচ্ছা 49 টাকার অফারের যে বিষয়টা, সেটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে একটু আমাদের পেজে হচ্ছে যোগাযোগ করো, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাবা। আর 49 টাকার অফারটা ভাইয়া হচ্ছে এটার জন্য না, বাংলা ইংলিশ ওদের জন্য। সো এটা পুরোটাই ফ্রি, আমার এটা পুরোটাই ফ্রি, আমার এখানে 49 টাকাও তোমাকে পে করতে হবে না, ঠিক আছে? সো এখানে তুমি হচ্ছে অ্যাঙ্গেল সি এর ভ্যালু জানো, আর হচ্ছে তোমাকে এ বি এর ভ্যালু বের করতে বলছে। ওকে, খুব ইজি, পারবা, খুব ইজি, পেরে যাবা তোমরা এটা, ঠিক আছে? আচ্ছা তারপর আসো, তারপরের ম্যাথে আসো। এটা হচ্ছে করে দিচ্ছি না, কারণ হচ্ছে অলরেডি অনেক টাইম চলে গেছে and তোমরা হচ্ছে অ্যাটেনটিভ না। দেখো এখানে কি বলছে, যে cos স্কয়ার 60 প্লাস a আর cos স্কয়ার 60 মাইনাস a এর মান কত। এটা হচ্ছে তোমার টেস্ট পেপার একটা কোশ্চেন, মানে রংপুর ক্যাডেট কলেজ একটা কোশ্চেন। আচ্ছা দেখো এটা হচ্ছে তোমাদের একটু বুঝাই দিই কিভাবে করবা। তোমরা তো জানো 2 cos স্কয়ার a, এই ফর্মুলাটা কি তোমাদের মনে আছে, 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b, এই ফর্মুলাটা। আচ্ছা এই যে দেখো cos twice a cos 2 into sin a cos a, ওই যে ব্যাপারটা ছিল 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a ইকুয়ালস টু 1 প্লাস cos twice a, ঠিক আছে? এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমি কি করব, যদি হচ্ছে আমি এখানে 2 দিয়ে অ্যাপ্লাই করতে চাই, ধরো হচ্ছে আমি হাফ কমন নিলাম,
হাফ কমন নিলে এটা কি হয়ে যাবে 2 cos স্কয়ার 60 প্লাস a, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার 2 cos স্কয়ার 60 মাইনাস a। তো আমি যদি ডিরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে লেখা যায় না 1 প্লাস cos 2a, তাই না? তো 2 এর তো আর লিখবো না, লিখবো হচ্ছে কি আমার 2 দিয়ে একবার ডিরেক্ট মাল্টিপ্লাই করে দেই, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমার কত, এটা হয়ে যাবে হচ্ছে আমার 120, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার 2a। আচ্ছা, তারপর ব্র্যাকেট হচ্ছে ক্লোজ, তাহলে হচ্ছে এটাকে আমি অন্য একটা ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে হচ্ছে 1 প্লাস cos 2i, তার মানে এটাকে হচ্ছে আমি এখানে লিখি প্লাস 1 প্লাস cos, এখানে ব্র্যাকেটটা না দিলেও হয়, এটা হচ্ছে আমার 1 প্লাস cos, কি হবে এটা cos, এটা হবে হচ্ছে তোমার 120 ডিগ্রিজ, আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে হচ্ছে আমার -2। বুঝছো? এখন জিনিসটাকে আমরা সাজাই লিখি, তোমরা যেটা বুঝো নাই হাফ, তাই তো? তাহলে জিনিসটা এখন কি আসলো, a1 আর a1 যোগ করে তুমি পাবো হচ্ছে 2 প্লাস, এখন থাকতেছে হচ্ছে তোমার কাছে cos 120 প্লাস 2a প্লাস cos 120 মাইনাস হচ্ছে তোমার 2। দেখো এই ম্যাথটার দিকে তাকাও, এটা কি অনেকটা দেখতে হচ্ছে এই যে cos c প্লাস d, বা cos তোমরা যারা হচ্ছে a প্লাস দিয়ে করে আসছো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এর মতো না অনেকটা? দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, দেখো তাহলে এটা आंसर কত হবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে কি তোমার 2 ইনটু, দাঁড়াও আগে একটু করে ফর্মুলাটা বলি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b মানে হচ্ছে কি তোমার 2 ইনটু cos a cos b। তাহলে এখানে কি লিখতে পারো যে 2 ইনটু cos 120 ডিগ্রি ইনটু হচ্ছে তোমার cos 2a, ঠিক আছে? ওকে, সো বাদ বাকিটা হচ্ছে এখন তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে ভাইয়া করে দিচ্ছি না বাদ বাকি জিনিস, 2 ইনটু cos a cos b, 2 ইনটু cos a cos b, ঠিক আছে? আচ্ছা, সো দেখি তোমরা কারা কারা হচ্ছে কমেন্ট অ্যানসার দিয়ে দিয়েছো। সো হাবিবা খান অলরেডি হচ্ছে অ্যানসার দিয়ে দিয়েছো, যেটা অ্যানসার হবে হচ্ছে আমার 1। আচ্ছা, সো এটার অ্যানসার 1 হবে কিনা একটু ভাবি, 120 ডিগ্রি মাইনাস মাইনাসে আসবে, হ্যাঁ মাইনাসে আসবে। সো তাহলে 120 ডিগ্রি যদি মাইনাসে আসে তাহলে এটা হয়ে যাবে তোমার এখানে এই যে cos 2a আছে, আর কি কোথাও cos 2 আছে, যেমন ধরো একটু এখন অপশনের দিকে তাকাও, এখানে হচ্ছে সাইডে, এটা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে sin 2a, এটা হবে না। তো তারপর দেখো আর বাদ বাকি যেমন এখানে আছে যে 3, এই 3 যেহেতু আছে এটাও হবে না, তো আইদার হচ্ছে তোমার এ হবে না হচ্ছে ডি হবে। এখন এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে cos 120 ডিগ্রি, তাহলে এই জন্য এখানে একটা মাইনাস সাইন চলে আসবে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1। বুঝছো? তারপর আসো, তারপরে ম্যাথের মধ্যে চলে আসো, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ, যে নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে যে ত্রিভুজ এবিসি, এটার মধ্যে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে আমার পাই। বুঝলাম এটা তো ত্রিভুজ এবিসি হলে এটুকুর ভ্যালু পাই হবে। তো তারপর বলছে যে এটার মান কত। তো এখানে হচ্ছে কটের ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করবা। তো আমি তোমাদেরকে জাস্ট কটের ফর্মুলাটা একবার রিমাইন্ড করে দিই। কট এ প্লাস বি, কট এ প্লাস বি টা কিভাবে মনে রাখবা, tan এর উল্টাটা, যেমন tan a প্লাস বি থাকলে কি লিখতা যে তুমি এখানে tan a প্লাস tan b, তো এখানে হচ্ছে এখানেও তুমি এভাবে লিখবা, বাট নিচে লিখবা cot a প্লাস হচ্ছে cot b। বুঝছো? tan এর উল্টাটা, tan এর উপরে লিখতা আর এখানে হচ্ছে নিচে লিখবা। তারপর কি ছিল tan a প্লাস b এর ক্ষেত্রে 1 মাইনাস tan a ইনটু tan b, যেহেতু এখানে cot করতেছে তাহলে আগে লিখবো হচ্ছে cot a ইনটু cot b, আগে লিখে ফেলবো cot a ইনটু হচ্ছে আমার cot b, মাইনাস হবে হচ্ছে আমার 1, ঠিক আছে? ইনটু হচ্ছে cot a cot b মাইনাস হবে হচ্ছে আমার এখানে 1। তো তাহলে এখন হচ্ছে জাস্ট ভ্যালু বসাও, এখন হচ্ছে জাস্ট ভ্যালু বসাও। তাহলে a প্লাস b মানে কি বলো, a প্লাস b মানে হচ্ছে কি তোমার পাই মাইনাস সি, তাহলে cot পাই মাইনাস সি, তারপর হচ্ছে তুমি জাস্ট এটাকে যদি একটু মাল্টিপ্লিকেশন করো বা ক্রস মাল্টিপ্লিকেশন করো এটার অ্যানসার পেয়ে যাবা। তো একটু কমেন্ট করে জানিয়ে দাও ভাইয়া এটার অ্যানসার কত হবে। সো দেখি তোমরা কারা কারা হচ্ছে আজকে ক্লাস করেছো। তোমাদের জন্য তোমরা যারা যারা হচ্ছে আজকে ক্লাস করেছো খুব ভালো হয়েছে যে আজকে হচ্ছে এখানে কমেন্টস খুবই কম, সো তোমাদের এখান থেকে পিক করা খুব ইজি হবে। সো আজকে যারা কমেন্ট করেছো তোমাদের জন্য থাকবে হচ্ছে একটি স্পেশাল গিফট। ওকে, আচ্ছা, সো এই ছিল ভাইয়া হচ্ছে আজকের ক্লাস। সো তোমরা যারা হচ্ছে আমাদের ক্লাসের পিডিএফ পেয়ে যেতে চাচ্ছ, তোমরা হচ্ছে যে আমাদের কমেন্টে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিংক, সো এই গ্রুপের লিংকে যদি তুমি যাও তাহলে কিন্তু আমাদের আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, সো ভাইয়া নেক্সট ক্লাসে দেখা হবে খুব সম্ভবত খুব মজার একটা চ্যাপ্টার নিয়ে। সো তোমরা কে কোন ক্লাস করতে চাচ্ছ বা কে কোন অধ্যায় পড়তে চাচ্ছ নেক্সট ক্লাসে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।